হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ দেবো। আর এখানে দেখো আমার প্রচুর শুয়ে আছে, কিছু তো ঘুমানোর নাম করছে না, ঘুমানোর চেষ্টা করছে। আর আজকে বলবো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। আর হচ্ছে আজকে আমার প্রচুর 21 দিন হয়ে গেল 21 ষষ্ঠী, যেহেতু আমাদের 21 ষষ্ঠী নেই, এমনি পুজো, এমনি ওর নামে পুজো দিয়ে নখ কেটে স্নান করে শ্যাম্পু শ্যাম্পু করে ঘরে চলে আসবো। আর সিঁদুর ফিঁদুর পরছি না, মুখটা পুরো ফাঁকা লাগছে, যেহেতু 21 দিন না হলে আতর না কাটলে কিছু করা যাবে না, সিঁদুর ফুদুর পরা যাবে না। ওই জন্য আজকে শ্যাম্পু শ্যাম্পু করে তারপর ফ্রেশ হয়ে আর কিছুতে ঘুমাচ্ছে না, এই মাত্র শোয়ালাম আবার উঠে পড়লো। আর চলো বন্ধু, তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো প্রচুর সোনাকে খায় নিয়েছি, খায় ঢেকুর তোলাচ্ছি। আর এত ভয় লাগে না এরকম করে নিতে, যে ছোট্ট পুচকু একদম একটুখানি, তো এরকম করে নিতে খুব ভয় লাগে। এরকম করে না নিলে তো ঢেকুরও তুলবে না, ওই জন্য এরকম করে নেওয়া হয় ওকে। তারপরে এই যে ওকে খাইয়ে দেয়, শুয়ে দেবো এখন। তার আগে একটুখানি কোলে নিই, নাহলে শোয়ালেই উঠে পড়বে। ঢেকুর তোলানোর পর না ওকে যখন শোয়াতে যায় না উঠে পড়ে। আর এত ছোট না, প্রথম দিকে নিতে খুব অসুবিধা হচ্ছিল, মানে কী করে নেব সেটাই ভাবছিলাম। তারপর নিতে নিতে অভ্যাস হয়ে গেছে এখন। আর এখানে দেখো শুয়ে দেবো। আর এই সুন্দর মশারিটা আমার দিদি দিয়েছিল, ও যখন এসেছিলো তখন আমার দিদি মশারিটা দিয়েছিল ওকে। এখানে শুয়ে দেবো। ওইদিকে বড় মশারিটা টাঙানো আছে, বড় মশারিটা তুলবো, ওই জন্য ছোটো মশারি দিয়ে শুয়ে দিচ্ছি। আর ও না ঘুমালে না আমি কোনো কাজ করতে পারবো না, ব্রাশ কিচ্ছু করা হবে না ও না ঘুমালে। ওকে ঘুম পাড়িয়ে যাবো, তারপর ব্রাশ করতে যাবো। আর নাহলে মা ধরে, মা ওইদিকে কাজ করছিলো, ওই জন্য আমি ও না শুলে যেতে পারবো না। আর সকালবেলার দিকটা মায়েরও কাজ থাকে, ওই জন্য তেমনভাবে মা ধরে মানে ওকে নিতে পারে না। আর রাত্রিবেলা তো তেমন জেগে যায় ও, খাওয়া দাওয়া 3টে সাড়ে 3টে থেকে ও পুরো জাগে, 1 ঘন্টা পর পর উঠে আর খায়, আবার একটু করে শুয়ে পড়ে। এখন আমার এই 21 দিন ধরে এই রুটিনই চলছে, যে রাত্রিবেলা ঠিক করে ঘুম হয় না, দিনের বেলা ঠিক করে ঘুমাই না, মানে সারাক্ষণ ওকে নিয়েই কেটে যায় দিনটা আমার। আমি ভাবছি বাড়ি গিয়ে আমি কী করবো, সেখানে তো পুরোপুরি আমি একা। যে 1 মাস পর যখন বাড়ি যাব ওকে নিয়ে আমি কী করব, সামলাবো, কোন দিকে করব। মা বলছে থেকে যেতে, কিন্তু আমার আর থাকা হবে না, চলে যাব 1 মাস পরে। ওই নিয়েই ওকে কাজবাজ করতে হবে, ওকে রেখে রেখে। ওইদিকে মামুনি আছে, মামুনি একটু ধরবে, আর আমি দিকে টুকটাক আমার নিজস্ব কাজ বা সবই তো থাকে ঘরে। আর এখানে মা রান্না করে নিয়েছে, দেখো অনেক কিছু মা রান্না করে নিয়েছে, মাছ বাজ এইসব। এখন হচ্ছে আমাদের পিকনিকের রান্না বান্না ঠিক হচ্ছে। পিকনিক হবে কি কি বল, কি কি রান্না হবে? তাহলে কি নরমাল রাইস? রাইস হবে না, এই জিরা রাইস করলেও তো হয়। না জিরা রাইস তাও করে একটু কড়াইশুঁটি দিয়ে জিরা রাইস, হ্যাঁ জিরা রাইস, মাংস, জিরা রাইস হালকার উপর জিরা চাটনি, রাইস, পাঁপড়, মাংস মিষ্টি। কষা লাগবে, হ্যাঁ, কষা মাংস, চাটনি পাঁপড় মিষ্টি মাংস কষা, ওই রাইস মাংস কষা দিয়ে ডাল দাও, ডাল চলতে পারে, ডাল দাও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা তাও করা কি যায় লাগবে? তো, ওই জিরা রাইসের সাথে গরম ডাল একটা করে ভেজ ডাল, বেগুনি। নাহলে ছেড়ে দে, রাত্রিবেলা ডাল ফালে ঝামেলা গিয়ে লাভ নেই। আর বললাম তোমাদের যেহেতু পিকনিক করবো, এখানে রূপা চলে এসে সবাই মিলে করব। ও বিকাল বিকাল চলে এসেছিলো পিকনিক, আর এখানে নিয়ে চলে এসেছিলো চিড়ে ভাজা মাখা চপ। আর এখানে দেখো আমি চা করে নিয়েছি সবার জন্য, চা খাবে সবাই মিলে। আর ওখানে যে চিড়ে ভাজা মাখা নিয়ে এসেছিলো এটাই ঢেলে নিচ্ছি চপ দিয়ে, সবাই মিলে বসে খেয়ে নেবো। কী বলতো, সবাই থাকলে বেশ ভালোই মজা লাগে। আর আজকে সবাই চলে গেছে না, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কালকে কত লোকজন সবাই ছিল 31-এ, তার মতো জন্মদিন ছিল, রান্না বান্না সব কিছু করে বেশ ভালোই লাগছিল। এখানে আমি তো তেমনভাবে আসতে পারিনি, দিদি রূপা রান্না করছিলো, আমি তো ওইখানে আমার পুচুকে সামলাচ্ছিলাম, ঘরে বসে ঘুমাচ্ছিল না ওই জন্য। আর এখানে ভাই শিক কাবাব করবে বলে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে, বেশ ভালো খেতে হয়েছিল। রান্না হয়েছিল খাসির মাংসর ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই। আর এখানে শিক কাবাব, এই হয়েছিল রাত্রিবেলার রান্নাবান্না মেনু ফিস্টির পিকনিকের। বেশ ভালোই কেটেছে, কিন্তু এবারে আমার পুচুকে সামলাতে সামলাতেই আর পিকনিকের কিছুই বুঝলাম না, যে পিকনিক কী হলো, শুধু খেলাম দিলাম আর শুয়ে পড়লাম। এই ছিল আমার পিকনিকে। ওরা বেশ ভালো রান্না বান্না করেছে, সবাই মিলে একসাথে ছিল, আমি তো ঘরেই ছিলাম। আর ঠান্ডার মধ্যে তেমন বেরোচ্ছি না, আমার ঠান্ডা লাগলে ওর ঠান্ডা লেগে যাবে, এই কারণে বেরোনোও হচ্ছে না। আর এখানে দেখো 12টা বেজে গেছে, এখানে রূপা কেক কাটবে, যেহেতু ওর 1 তারিখে জন্মদিন, মানে আজকের দিনের জন্মদিন, ওই জন্য। হ্যাপি বার্থডে।
বলো আমাদের কি হয়েছে, ছেলে না মেয়ে? বলো। ছোট্ট মহারাজ এসছে আমাদের কাছে। দাদা আমার মুখে হাত দিচ্ছে। আমাদের হয়েছে ছেলে, ছোট্ট পুচকু ছেলে। সবাইকে জানিয়ে দিলাম আমাদের হয়েছে ছেলে। এই যে আমার বর এখন নিয়ে বসে আছে, আমার বর কিন্তু একদম নিতে পারে না, একটুখানি নিয়েছে আমার ছেলেকে কোলে। মহারাজ আর ও এক্ষুনি বাড়ি চলে যাবে একটু পরেই, সবাই বাড়ি চলে যাবে যারা যারা এসেছিল। আবার তোমার সাথে পরে কথা বলছি।